সবাইকে এমকম লার্নিং পয়েন্টে স্বাগত। তো আজকে অন্য দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের। আগের ভিডিওতে ছিল পেজ নাম্বার পর্যন্ত, আজকে টেক্সট বক্স, ওয়ার্ড, ড্রপ ক্যাপ, সিম্বল এইসব নিয়ে আলোচনা করা হবে। তো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে আমরা যাব টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজটা কি? এখানে ইনসার্ট মেনু থেকে টেক্সট বক্সের কাজটা কি? টেক্সট বক্সের কাজ হচ্ছে কোনো একটা পেজ আমি নিয়েছি, পেজে হয়তো কোনো ডকুমেন্টস লেখা আছে, সেটা মার্জিনের বাইরে বা ওই লেখার মধ্যে কোনো একটা বক্স করে তার মধ্যে যদি একটা কোনো ইম্পর্টেন্ট লেখা অ্যাড করতে চাই, তখন হচ্ছে আমাদের টেক্সট বক্সের প্রয়োজন হয়। যেরকম টেক্সট বক্সে ক্লিক করলাম, করার পর অনেক রকম ফরম্যাট আছে, যার যেটা পছন্দ সে সেটায় ক্লিক করবে। আমি এই মিডিলের অপশানটা নিয়ে নিচ্ছি। ক্লিক করলেই দেখো একটা ওই যে প্যাসেজ লেখা আছে তার মধ্যেই একটা বক্স নেওয়া আছে। এই বক্সের মধ্যে আমি এই লেখাটা মুছে আমি নিজের মতো কিছু লিখতে পারি। লেখাটা হলো, লেখার সঙ্গে সঙ্গে আমি যখন বাইরে ক্লিক করছি তখন ভিউ পর্যন্ত মেনু থাকছে, বাট আমি যখন এই টেক্সট বক্সের ওপরে ক্লিক করছি তখন হচ্ছে ফরম্যাট মেনু আসছে শুধুমাত্র টেক্সট বক্সের জন্য। এবার ফরম্যাট মেনুর কাজ তো আমরা সবাই জানি, কালার করা, বক্সের কালার, ব্যাক কালার, টেক্সট কালার, শ্যাডো এটসেট্রা সব রকম। এবার ফরম্যাট মেনুতে আমি যাব, এখানে আগে গিয়ে আমরা কি করে নেব, টেক্সট র্যাপিংয়ে যাব। টেক্সট র্যাপিংয়ে গিয়ে এখানে স্কোয়ার আছে, টাইটে ক্লিক করতে পারি। টাইট করলে হচ্ছে প্যাসেজের যেখানে খুশি আমি এই বক্সটা নিয়ে গিয়ে বসাতে পারবো, বা যদি বিহাইন্ড টেক্সট করতে চাই বিহাইন্ড টেক্সট মানে টেক্সটের পেছনে যাবে, বা ইন ফ্রন্ট টেক্সট এটাও করতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্কোয়ার বা টাইটটা ইউজ হয়। এবার এটা আমি যেরকম মার্জিনের বাইরে বসাতে চাইলে এইভাবে মার্জিনের বাইরেও বসাতে পারছি শুধুমাত্র টেক্সট বক্স বলে। এবার এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা বক্সের স্টাইলগুলো নিয়ে নিতে পারবো, বা এই শেপ ফিল অপশানে গিয়ে এখান থেকে কালার নিতে পারবো, পিকচার টেক্সচার এটসেট্রা এগুলো নিতে পারবো, বা আউটলাইন মানে বর্ডার, এখান থেকে আমরা বর্ডারও নিতে পারবো, শ্যাডোও ফেলতে পারবো যে কোনো শ্যাডো অপশানে ক্লিক করে। তো এই হচ্ছে টেক্সট বক্সের কাজ। এরপর আছে কি, এরপর ইনসার্ট মেনুতে যাচ্ছি, এরপর আছে ওয়ার্ড আর্টের কাজটা কি? ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে ফ্রন্ট পেজ তৈরির জন্য ব্যবহার করা হয়। যেরকম প্রজেক্ট খাতার প্রথমে উপরে যে ফ্রন্ট পেজটা, সেটা যে অনেক ডিজাইনের লেখা থাকে, এই জিনিসগুলো তৈরি করতে হলে আমাদের ওয়ার্ড আর্টের প্রয়োজন হয়। ইনসার্ট মেনু থেকে ওয়ার্ড আর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবে অনেক রকম ফরম্যাট আছে, আমরা প্রথম অপশানটা নিয়ে নিচ্ছি। প্রথম অপশানটা নিয়ে আমি এখানে কি লিখতে চাই, যে যা স্কুল হোক, কলেজ হোক, ইনস্টিটিউট হোক, যে কোনো নাম লিখতে হবে আমরা যেটা দিয়ে ফ্রন্ট পেজটা বানাতে চাই। তো আমি লিখে নিচ্ছি। আমি এটা লিখলাম। লেখার পর এইখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে অনেক ফন্ট আছে, আমরা যেটা খুশি নিতেও পারি, বা যে লেখাটা আছে এটা রাখতেও পারি। এখান থেকে ফন্ট চেঞ্জ হচ্ছে, ওকে করব। ওকে করার পর একইভাবে লেখাটা দেখবে এখানে চলে এসছে। তবে এটার প্রথম কাজই হচ্ছে আমাকে কি করতে হবে, এটা নিশ্চয়ই কোনো লেখার পেছনে থাকবে না বা কোনো লেখার মধ্যে থাকবে না, নিশ্চয়ই একটা ফাঁকা জায়গাতে থাকবে পেজে। তো সবসময়ের জন্য কি করতে হবে, ফরম্যাট মেনু চলে আসবে, ফরম্যাট মেনু থেকে টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করব। তাহলে হচ্ছে এই লেখার অর্ডারটা আমি যেখানে খুশি নিয়ে যেয়ে বসাতে পারবো, নিয়ে গিয়ে দেখো এখানে বসাতে পারলাম। এবার লেখাটা বড় ছোট করতে হলে এই কোণের বাটনগুলো আছে, এইগুলো ধরে টেনে বড় ছোট করতে পারবো। দেন এইখান থেকে ওয়ার্ড আর্টের ফরম্যাট মেনুতে যাবে, ফরম্যাট মেনু। এবার আমরা কি করব, এইখান থেকে যে ওয়ার্ড আর্টের স্টাইলসগুলো আছে এইগুলোর মধ্যে যে কোনো একটায় কারসার নিয়ে যাও, তোমরা যেরকম ডিজাইন পছন্দ করো সেটায় ক্লিক করবে, সেই রকম হয়ে যাবে। বা আমরা যদি এমনি কালার ফিল আপ করতে চাই, এই যে সেভ ফিল অপশান আছে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো কালার অ্যাড করতে পারবো। এছাড়া যদি আমি ডবল কালার মানে দুটো কালার মিক্সিং করে দিতে চাই, তার জন্য সেভ ফিল অপশানে যাবে,
শেপের মতো, শেপসগুলো যেরকম করেছি সেইভাবেই। তো শেপ ফিল্ডস অপশানে যাবে, এখান থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্টস, এখানে আছে টু কালার, টু কালার অপশানে ক্লিক করবে, করার পর কালার 1 কালার 2 দুটো কালার চুজ করতে হবে, যে যার পছন্দ মতো কালার চুজ করে ওকে করবে। দেখো দুটো কালার হয়ে গেছে। এরপরে যদি আমি আউটলাইন দিতে চাই, শেপ আউটলাইন আছে, এখান থেকে আউটলাইনের কালার অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো। যদি মনে হয় যে না নো আউটলাইন করে দেবো, তো নো আউটলাইনে ক্লিক করলে কোনো আউটলাইনই থাকবে না, সেটাও হয়ে যাবে। এবার হচ্ছে কি, এই লেখাটাকে যদি আমি রাউন্ড করতে চাই বা বাঁকা স্টাইলে করতে চাই, অর্থাৎ শেপের আকার দিতে চাই, তার জন্য চেঞ্জ শেপ অপশানে ক্লিক করতে হবে, ফরম্যাট মেনুর মধ্যেই আছে চেঞ্জ শেপ, এখানে ক্লিক করব। করার পর রাউন্ড করতে চাইলে রাউন্ড অপশানে ক্লিক করলাম, রাউন্ড অপশানে ক্লিক করলে রাউন্ড হচ্ছে, তবে প্রপার রাউন্ড হচ্ছে না, তার জন্য এই বাটনগুলো যে আছে সাইডে, এর উপর কার্সারটা বসাবো, অ্যারো সাইন হবে, ক্লিক করে নিচের দিকে টানবে, দেখবে একটা লাইন আসছে, ওটা কীরকম রাউন্ড যে যার চাও সেইভাবে রাখবে, রাউন্ড হয়ে গেল। এছাড়াও রাউন্ড ছাড়াও আরও বিভিন্ন শেপস আছে, এখানে চেঞ্জ শেপস অপশানে যাবে, এখান থেকে দেখবে এই যে শেপসগুলো আছে এগুলো যে কোনো একটা নিতে পারবে। তো এটাই যদি নিতে চাই এটাতে ক্লিক করলাম, দেখো এই শেপই হয়ে গেল যেরকম চাইছিলাম। তো এর ওপর যদি শ্যাডো দিতে হয়, শ্যাডো ইফেক্টসে যাবে, এইখান থেকে শ্যাডো, শ্যাডোর কালার যদি অ্যাড করতে হয় শ্যাডো ইফেক্টস থেকে নিচে আছে দেখবে শ্যাডো কালার, এখান থেকে শ্যাডোর কালারও অ্যাড করতে পারবে। বা 3D ইফেক্টস আছে, 3D ইফেক্টসেও যেতে ক্লিক করে এখান থেকে 3D আছে, এইগুলো 3Dও নেওয়া যায়। তো 3D থাক, 3D নেব না। এই হচ্ছে ওয়ার্ড কাজ। এরপর হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ড্রপ ক্যাপ, ইনসার্ট মেনুর মধ্যেই আছে ড্রপ ক্যাপ। ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, এইখানে আছে ড্রপ ক্যাপ, ওয়ার্ড আর্টের পাশেই। ড্রপ ক্যাপের কাজটা কি, ড্রপ ক্যাপের কাজ হচ্ছে যে কোনো প্যারার ফার্স্ট লাইনকে, যে কোনো প্যারার ফার্স্ট লেটারকে কয়েকটা লাইন নিয়ে বড় করতে চাই। তো ফার্স্ট লেটার ও আছে, এটাকে যদি আমি 3টে বা 4টা লাইন নিয়ে বড় করতে চাই, তার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, যেই প্যারার ফার্স্ট লেটারটাকে বড় করতে চাই সেই প্যারাতে ক্লিক করতে হবে। তো আমি ফার্স্ট প্যারাটাকে করতে চাই, ফার্স্ট প্যারাতে ক্লিক করে রাখলাম, দেন এখানে ক্লিক করে রাখলাম। ক্লিক করার পর দেখো ড্রপ ক্যাপ অপশানে ক্লিক করবে, ড্রপ ক্যাপ অপশান থেকে ফার্স্ট অপশান তো নান আছে, মানে কোনোটাই নয়, সেকেন্ড অপশান আছে ড্রপ, এটা হচ্ছে ডিফল্ট 3টে লাইন নিয়ে ড্রপ করা আছে। তো আমি যদি এটা নিতে চাই ক্লিক করব, বা ইন মার্জিন, যদি মার্জিনের বাইরে আমরা লিখতে চাই সেটাতেও ক্লিক করব, বা যদি মনে হয় যে না আমি এইগুলো না, আমি আমার নিজের মতো হয়তো 2টো লাইন নিয়ে বা 4টা লাইন নিয়ে বড় করতে চাই ফার্স্ট লেটারটাকে, তখন ড্রপ ক্যাপ অপশানে ক্লিক করব। করার পর সেকেন্ড অপশান আছে দেখবে ড্রপ, এইখানে ক্লিক করবে, করার পর লাইনস টু ড্রপ 3 লেখা আছে ডিফল্ট, আমি এটাকে মুছে আমি 2 করে দিতে পারি যদি 2টো লাইন নিয়ে করতে চাই, 4টা লাইন নিয়ে করতে চাইলে 4 করতে পারো, দেন ওকে। দেখো 2টো লাইন নিয়ে ওটা বড় হয়ে গেছে, এটা ফার্স্ট লেটার বড় হলো। দেন আছে কি, এটা ড্রপ ক্যাপের কাজ হলো। দেন আমরা যদি কোনো ডেট টাইম বসাতে চাই, তো তার জন্য কি করব, আমরা ডেট টাইম হাতে টাইপ করতে পারি। তো এছাড়াও যদি আমরা এমনি ক্লিক করে এখান থেকে ফরম্যাট থেকে নিতে চাই, তো তার জন্য ইনসার্ট মেনুর মধ্যে এখানে আছে দেখবে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। এখানে ডেট অ্যান্ড টাইমের অনেক ফরম্যাট আছে, তো আমরা যেটা নিতে চাই সেই ডেট টাইমে ক্লিক করব, করে ওকে। দেখো ডেট টাইম বসে গেছে। এরপর যদি সিম্বলের কাজটা কি, সিম্বলের কাজ হচ্ছে দেখবে অনেক সময় কোনো কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকে, তো সেখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার কথাটা না লিখে সেখানে একটা ফোনের সাইন দেওয়া থাকে বা মোবাইলের সাইন দেওয়া থাকে, বা বিভিন্ন কোনো ফরম্যাট রেডি করার সময় ওং লেখা থাকে, তো ওইগুলো হচ্ছে তো আমরা এখানে ড্র করতে পারবো না, সম্ভব নয় ওয়ার্ডে ড্র করা, তো এই সিম্বল থেকে আমরা নিতে পারি। তো কিভাবে করব, সিম্বল অপশানে ক্লিক করবে, সিম্বল অপশানে ক্লিক করার পর মোর সিম্বল ক্লিক করার পর দেখবে একটা আলাদা উইন্ডো আসছে, এই উইন্ডোতে এখানে দেখবে ফন্টগুলো আছে, অনেক ফন্ট আছে, তার মধ্যে দেখবে ডব্লিউ দিয়ে যে ফন্টগুলো ওইগুলোতে বেশি সিম্বল আছে। তো আমি নিয়ে নিলাম উইন্ডিংস, ক্লিক করলাম, এখানে দেখো অনেক সিম্বল আছে, তো এখানে দেখবে অনেক সাইন আছে, ওং আছে, তো আমি ফোনের সাইন নিতে চাই, ফোন সাইনে ক্লিক করব, করার পর ইনসার্ট করব, যতবার ইনসার্ট করবে ততবারই
সিম্বলটা বসে যাবে। দেন ক্লোজ করলাম। দেন এখানে ক্লিক করার পর কোনো কিছু নাম্বার লিখলে এটা দেখলে বোঝা যাবে যে এটা একটা ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। তো এই হচ্ছে টোটাল ইনসার্ট মেনুর কাজ। এছাড়া আর কোনো কাজ নেই, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো দেখিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই থাক। একটা লাইক করবে ভালো লাগলে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।